হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে হচ্ছে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। আর আমি এই ভিডিওটা তোমাদের পুরো নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে তোমাদের সাথে একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তাই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আমি ক্লাস 3-র অন্যান্য সাবজেক্টের ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথমে বলছে নদী কবিতাটি কবির নাম সহ প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তো দেখো নদী শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন। তো নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে সেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনাই। ঠিক আছে, তো এই তোমরা একটু মুখস্থ করে নেবে 8 লাইনই দেয় তোমাদের লিখতে। এরপরে দেখো 2-এর দাগে পরের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। বলছে সে কাঁদো কাঁদো ড্যাশ বললো, সে কাঁদো কাঁদো গলায় বললো। তারপর এটা হচ্ছে পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ড্যাশ সাঁতরে আসতে হবে, তো প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। 3 বলছে জল কেটে এগিয়ে চলেছে, জল কেটে এগিয়ে কি চলেছে, আংড়ে চলেছে। তখন পৃথিবী ছিল অনেক ড্যাশ অনেক ড্যাশ, তো তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর। তো এরপরেরটা দেখো, এরপর বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। তো বলছে মধু মাঝির নৌকা বাঁধা আছে কোন ঘাটে, তার নৌকা হচ্ছে রায়গঞ্জের ঘাটে বাঁধা আছে। পরেরটা বলছে নৌকাটি ছাড়বে, নৌকাটি হচ্ছে ভোরবেলা ছাড়বে। নেক্সট দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম বলছে কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, তো দিদিমণি রেখেছিলেন। তারপর কুজন কি, কুজন হচ্ছে পাখির ডাককে কুজন বলা হয়। তারপরে বলছে হিংসুটির দিদির বয়স কত, হিংসুটির দিদির বয়স হচ্ছে 8 বছর। তারপরে দেখো বলছে তাল গাছ কেন বৃথা আকু পাকু করে, তো তেপান্তরের মাঠে একলা দাঁড়িয়ে থাকা তাল গাছকে ছেড়ে বাতাস বৃষ্টি মেঘ বলাকার সারি সকলে চলে যায়, তাল গাছের মন চাই তাদের সঙ্গে যেতে কিন্তু সে তা পারে না, তাই তাল গাছটির মন বৃথা আকুপাকু করে। তারপর 5-এর দাগ বলছে চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল, তো সোনার বাবা যখন খেতে গিয়েছিলেন এবং তার মা যখন রান্নাঘরে দুধ জাল দিচ্ছিলেন, তখন চোরটি সোনাকে বাড়ির উঠোন থেকে চুরি করে কিন্তু পালায়। এরপরে বলছে শিশুটি নৌকাতে কয়টি দাঁড় জুড়ে নিয়ে যায়, তো 100টা। ওকে, তারপর বলছে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন, তো ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ হচ্ছে পিঁপড়ের 200 মাইল সাঁতার কেটে এসে লেখকের গায়ে ওঠার সম্ভাবনার কথা শুনে ডিউক কিন্তু হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। তারপর বলছে জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো, তো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের কাঁধে থাকা ভারী জিনিসপত্র বইতে না পারায় তা গাছের ডালে ঝুলিয়ে দিল। তারপর হচ্ছে ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কত প্রকার ও কী, তো ক্রিয়া অর্থাৎ কাজ, কাল অর্থাৎ সময়, অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কিন্তু ক্রিয়ার কাল বলে। আর ক্রিয়ার কাল হচ্ছে 3 প্রকার, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, 3টেই হচ্ছে ক্রিয়ার কাল। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী। এবার হচ্ছে এক কথায় প্রকাশ করতে হয়। বলছে যিনি শিক্ষাদান করেন তাকে কী বলে, শিক্ষক বলে। আর একই সঙ্গে পড়ে যে আমরা একসঙ্গে যাদের পড়ি তাদের কী বলি, সহপাঠী বলি। তারপর একটা বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লিখতে হবে। দেখো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কাদা খোঁচা। তারপর একটা দেখো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে নদী মাতৃকা। তারপর এটাকে লিখতে পারবো এটাকে হচ্ছে বনভূমি। তারপর এটাকে লিখতে পারবো হচ্ছে মিছি মিছি। তো তোমরা এই কথাগুলো একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এলোমেলো দিলেও তোমরা লিখতে পারবে। তারপরে দেখো বিপরীত শব্দ লেখো। তো ঘরের বিপরীত শব্দ কি, বাইরে। আর আস্ত, আস্তর হচ্ছে অর্ধেক, পুরো আস্ত এবং তার অর্ধেক বিপরীত শব্দ।
আজ, আজের হচ্ছে কাল, এবং দূরে, দূরে হচ্ছে বিপরীত শব্দ কাছে। এরপরে হচ্ছে উর্বর, তো উর্বরের হচ্ছে অনুর্বর, আর যুদ্ধ, যুদ্ধ হচ্ছে শান্তি। তো এই ছিল বিপরীত শব্দ। আর সাতেরটা বলছে আবাহন, আবহনের হচ্ছে বিসর্জন, আবহন বিসর্জন। ওকে, এবার নাস্তিক, নাস্তিকের হচ্ছে আস্তিক। এরপরে বর্ণ বিশ্লেষণ করতে হবে। আনন্দ, আনন্দ হচ্ছে আ যুক্ত ন, আ যুক্ত ন, তারপর হচ্ছে অ যুক্ত দন্ত ন, দ যুক্ত অ, আনন্দ। তারপর ভীষণ, বি যুক্ত দীর্ঘ, পেটকেরা মূর্ধন্য যুক্ত অ, তারপর মূর্ধন্য যুক্ত অ, ভীষণ। তারপর নির্দেশ, দেখো নি দ্রুত ন হস্য নি হলো দেশ, র রেপ আছে র, আর দেশ দ যুক্ত এ, আর তালবস্য যুক্ত অ, তালবস্যের সঙ্গে কিছু নিতে অ হবে। ভাঙন, দেখো ভা, ভ যুক্ত আ, ইঙ্গ যুক্ত অ, দুতন্য যুক্ত অ, হয়ে গেল ভাঙন। এরপরে দেখো শব্দার্থ লেখো। শব্দার্থ হচ্ছে তেপান্তর, তেপান্তর হচ্ছে তিন প্রান্তর যেখানে এসে মিলেছে খুব বড় মাঠ, তাকে তেপান্তর বলে। আর শ্বেত, শ্বেত হচ্ছে সঙ্গী বা সাথী। বৃথা, বৃথার হচ্ছে ব্যর্থ বা বিফল। আর আদি হচ্ছে ধূলিঝড়। আর হচ্ছে নালিশ, নালিশের হচ্ছে অভিযোগ। এবং অচিন, অচিনের হচ্ছে অচেনা। এরপর লিঙ্গ পরিবর্তন করো, বলছে কবি, কবির হচ্ছে মহিলা কবি। আর অধ্যাপিকা হচ্ছে অধ্যাপক, এবং সাহেব হচ্ছে মেম। তো এই ছিল তোমাদের ক্লাস 3 বাংলার একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আশা করছি তোমরা এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন পেয়ে যাবে। এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের ভিডিও লাগে, আমি অলরেডি করে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্স আছে, সেখান থেকে দেখে নেবে। আর তোমরা যদি অন্য কোনো ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা পিডিএফ কিনতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লানুজ্জয়, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়াই আছে। আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই, বাই পিডিএফ লিখে ক্লাস সাবজেক্ট লিখবে। পিডিএফের দাম হচ্ছে মাত্র 10 টাকা। তোমরা QR কোডে 10 টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো যাদের যাদের পিডিএফ লাগবে তারা তারা আমাকে SMS করবে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।